এবার কটা গোটা রসুন দিয়ে দিচ্ছি, এরকম ছাড়িয়ে রেখেছি রসুন দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কাছে শীতের রাতে হাঁসের মাংস রান্না। এই দেখুন হাঁস নিয়ে এসছি একটা, তো দেখাবো আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে। চলুন তাহলে হাঁসটা কেটে পরিষ্কার করে নেওয়া হোক, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, এখানে একটু জিরে আর সামান্য একটু ধনে ভেজে নিয়েছি, আর এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তাই এটা মশলাটা করে নিয়ে চলুন। এবার হাঁসের গায়ে হলুদ হবে। এবার গ্যাসে একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে। লোম থাকলে লোমগুলো সব পুড়ে যাবে, ছোটো ছোটো লোম থাকলে, যার জন্য পুড়িয়ে নেওয়া হচ্ছে গ্যাসে। শীতের দিনের হাঁস না, চচ্চর করে তেল বেরোচ্ছে। এই দেখ তেলগুলো পড়ছে, দেখুন হাঁসটা ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়েছে। এবারে হাঁসটাকে পিস করে নেওয়া হবে। তা দেখুন ভালোভাবেই পুরানো হয়েছে, লোমগুলো আর নাই, লোমগুলো সব পুড়ে গেছে। দেখুন এবার পিস করে নেওয়া হবে এটা। দেখুন হাঁসটা কেটে নেওয়া হয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে। হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি।
এরকম করে রান্না করবেন হাঁসের মাংস, রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। হাঁসের তেল বেরোচ্ছে দেখুন কেমন, শীতের দিনের হাঁস না, তেল বেরোচ্ছে দেখুন সাইডে সাইডে। হাঁসের মাংস যতটাই কষাবেন ততই তেল বেরোবে। এই বাটি ধোয়া জলটা, মশলা যে বাটিটায় করেছিলাম মিক্সি বাটিটায়, ওই জলটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু জল দিয়ে দেবে, কষাবো ভালো করে। আমাদের এদিকে হাঁসের দাম কম জানেন তো, অনেক কম। আর আমরা বাইরের দিকে গেছি, জিজ্ঞাসা করেছি, 1000 টাকা করে বলে কেজি হাঁসের দাম। আমাদের এদিকে অনেক কম। কি সুন্দর কালারটা এসছে না? সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। জল দিয়ে দিলাম, এবার কষানো হয়ে গেছে। আপনাদেরকে আর একটাও জিনিস দেখাই আমি, এটা একটু সেদ্ধ হোক। দেখুন নতুন আলু আমি ভেজে রেখে দিয়েছি, নতুন আলুটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যার জন্য আমি এখন দিলাম না, পরে দেবো। এই দেখুন বড় বড় কেটেছি, তাও দেখুন সেদ্ধ হয়ে গেছে কেমন, একবারে এই দেখুন দু টুকরো হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখন দিলাম না। এটা সেদ্ধ হোক মাংসগুলো, তারপরে দেবো আলুটা। কি কালার এসছে রে! এবার গোটা রসুন দিয়ে দিচ্ছি, এরকম ছাড়িয়ে রেখেছি রসুন, দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর হাঁসের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এই শীতের রাতে লাল লাল হাঁসের মাংসর ঝোল আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ সুন্দর লাগবে। আর দেখুন সামান্য আমি গরম মশলা দেবো, বেশি দেবো না, দেখুন সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে দেবো, ঝোলটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে। আজকের মতন আসি, নমস্কার।